আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা সময় ছিল বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম থেকে শুরু করে চায়ের দোকান, প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাট, হাট বাজার, সব জায়গায় সর্বত্র, এমনকি ঘরের মধ্যে স্বামী স্ত্রীর আলাপ, পিতামাতা সন্তানদের মধ্যে আলাপ, মসজিদের জুমার খুতবা, ওয়াজের মঞ্চ, সব জায়গায় বাংলাদেশের প্রখ্যাত আলেমীদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহুল আলোচিত ব্যক্তিত্ব জনাব মুফতি কাজী ইব্রাহিমকে নিয়ে আলোচনা হতো। মুফতি কাজী ইব্রাহিমের বিভিন্ন থিওরিজ অ্যান্ড থটস এগুলো আলোচিত হতো, এগুলোর পক্ষে বিপক্ষে কথাবার্তা হতো। কাজী ইব্রাহিমের রেফারেন্স দেওয়া হতো। কোনো জটিল বিষয়ে যদি সমাধান খোঁজার দরকার হতো তাহলে মানুষ বলতো, আমি শুনেছি একেবারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন পেশাগত গ্রাউন্ডের আড্ডায় আইনজীবীদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে এই বিষয়ে কাজী ইব্রাহিম কী বলেছেন, হ্যাঁ, তার বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়েও ব্যাপক সমালোচনা হতো। কিন্তু তার মধ্যেও একটা জ্ঞানের খোরাক ছিল। নানান নতুন নতুন বিষয় কাজী ইব্রাহিম সামনে নিয়ে আসতেন এবং সেগুলো বলার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় হতো এবং এর মধ্য দিয়ে পক্ষে বিপক্ষে গবেষণা হতো, লেখালেখি হতো। তা কাজী ইব্রাহিম একটা ভুল কথা বলল। কাজী ইব্রাহিম বলেছেন শুধু এই কারণে সেটা নিয়ে পক্ষে বিপক্ষে বিশ্লেষণ গবেষণা উপস্থাপিত হতে হতে সঠিক বিষয়টা বের হয়ে আসতো এবং মানুষ সমৃদ্ধ হতো। বিশেষ করে আমি আবারও বলছি, কোনো জটিল বিষয়ে মাসালার সমাধানের ক্ষেত্রে কাজী ইব্রাহিমকেই মানুষ খুঁজত এবং তিনি বিভিন্ন জটিল বিষয়ের যেভাবে সিম্পলিফাই করে জনগণের কাছে উপস্থাপন করতে পারতেন, কোরআন হাদিসের নির্যাস বের করে, এটা বাংলাদেশে ইউনিক ছিল। শিশুদের সম্পর্কে বিভিন্ন কথা বলতেন, দাজ্জাল সম্পর্কে বিভিন্ন কথা বলতেন, কিতাবুল ফেতান থেকে বিভিন্ন বিষয় সামনে নিয়ে আসতেন, বিজ্ঞানীদের বিভিন্ন এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলতেন এবং ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন ষড়যন্ত্র, হোক সেটা কনস্পাইরেসি থিওরির আলোকে, হোক সেটা প্রমাণিত নয়, অনুমিত, নানান বিষয় নিয়ে কথা বলতেন। এর ফলে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র নিয়ে মানুষ সচেতন থাকত, এক ধরনের আলোচনা জারি থাকত, মানুষের মধ্যে এক ধরনের স্পিরিট দেখতে পেতাম। এবং বিশেষ করে পরকাল, কিয়ামত, দাজ্জাল, বিভিন্ন ফিতনা, মানুষ কিভাবে মূল্যবোধ থেকে বিচ্যুত হচ্ছে, এইসব বিষয়ে এক ধরনের সচেতনতা বিভিন্নভাবে কাজী ইব্রাহিমের আলোচনার মধ্য থেকে সমাজে প্রতিষ্ঠিত হতো বা আসতো। কিন্তু কাজী ইব্রাহিম কারাগারে যাওয়ার পরও তার বিভিন্ন বক্তব্য অনেক দিন মার্কেটে চলেছে। কিন্তু কারাগার থেকে মুক্তি হওয়ার পর ধীরে ধীরে আমি লক্ষ্য করছি কাজী ইব্রাহিমের বক্তব্যের প্রাসঙ্গিকতা নেই। তার বক্তব্য এখন আর তেমন শুনে না, অথবা তার নতুন কোনো বক্তব্য আসছে না, কিংবা কোনো জটিল বিষয়ের সমাধান খুঁজতে কাজী ইব্রাহিম কি বলেছে সেটাও মানুষ আর বলে না, আমি শুনিনি। বিশ্ববিদ্যালয় ক্লাসরুম থেকে শুরু করে চায়ের দোকান, হাট বাজার, মসজিদের মেম্বার, ওয়াজের ময়দান, কোথাও কাজী ইব্রাহিমকে নিয়ে স্পেশাল আলোচনা দেখি না। এই বিষয়টা আমি উদ্বিগ্ন। উম্মার এই ক্রান্তিকালে যখন মানুষ ধর্ম থেকেই বিমুখ হয়ে যাচ্ছে, ধর্মীয় আলোচনাই নেই, মানুষ রুটি রুজির পিছনে ছুটছে, সেই সময়ে যেখানে উম্মা অনেকটা অভিভাবক শূন্য, ব্যতিক্রম ধর্মী, কোনো এক্সেপশনাল, গভীর জ্ঞানী, জটিল সমস্যা সমাধান দেওয়ার মতো গ্রহণযোগ্য কোনো আলেম দেখছি না, একে একে চলে যাচ্ছেন, সেই সময়ে কাজী ইব্রাহিমের মতো একজন অগাধ মেধার অধিকারী, অগাধ পাণ্ডিত্যের অধিকারী, যার স্মৃতিশক্তি বাংলাদেশের ইতিহাসে বিরল, যিনি জাতিকে অনেক কিছু দিয়েছেন বা দিতে পারতেন, সেই বয়স ছিল, কিন্তু তিনি মাঝপথে থেমে গেলেন, তার কাছ থেকে আমরা ইতিবাচক নেতিবাচক কিছু পাচ্ছি না। এই জিনিসটা নিঃসন্দেহে উদ্বেগজনক আমাদের টোটাল ইসলাম পন্থার জন্যে, ধর্মের জন্যে। কাজী ইব্রাহিম কাছ থেকে এখনও জাতি অনেক কিছু আশা করে। তিনি কি করছেন, তার বর্তমান অবস্থা কি, এগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমরা কিছুটা জানি বা আপনাদের উদ্দেশ্যে বলছি যে তিনি সর্বশেষ আমার জানা মতে কাতারে ছিলেন এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এরকম দাবি করেছেন, ইত্যাদি ইত্যাদি।
সেটা যাই হোক না কেন, তিনি কাতারে থাকুক আর যুক্তরাষ্ট্রে থাকুক, নিরাপত্তার জন্য যে কোনো জায়গায় থাকতেই পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। কিন্তু আমার মনে হয় কাজী ইব্রাহিমকে এখনও জাতিকে অনেক কিছু দেয়ার বাকি আছে। তিনি অনলাইন ভিত্তিক আলোচনা চালিয়ে যেতে পারেন, নানান বিষয়ে তার যে ব্যক্তিগত গবেষণা চিন্তা সেটা জাতির সাথে শেয়ার করতে পারেন, বিভিন্ন জটিল বিষয়ের সমাধান তিনি দিতে পারেন। যেমন আমাদের মতো লোক পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে কাজী ইব্রাহিমকে তো আর সরাসরি আমরা তার বক্তব্য শুনিনি, তার সাথে আমরা আমাদের পরিচয় কিংবা তার বক্তব্যের সাথে পরিচয় তো অনলাইন ভিত্তিক। অতএব কাজী ইব্রাহিমের উচিত অনলাইন ভিত্তিক তিনি যে বিষয়ে এক্সপার্ট, যে বিষয়ে কথা বলতে কমফোর্ট ফিল করতেন সেই বিষয়ে কথাবার্তা চালিয়ে যাওয়া। অবশ্যই ভুল ভ্রান্তি বা যেগুলো কোনো উস্কানিমূলক কিংবা যদি এরকম কোনো উপাদান যদি থেকে থাকে, আমি বলছি না যে আছে, যেগুলো অন্য সম্প্রদায়ের লোককে আঘাত করে, সেগুলো না, সেগুলো বাদ দিয়ে বিশুদ্ধ যে কথাগুলো অথবা তার যে ফাইন্ডিংসগুলো, তার ব্যক্তিগত বিভিন্ন রিসার্চ ফাইন্ডিংস কিংবা ইস্তেহাদ, সেগুলো শতভাগ বিশুদ্ধ হওয়া মোটেও জরুরি নয়। সেগুলো একটা হাইপোথিসিস হতে পারে, তিনি উপস্থাপন করতে পারেন। সেগুলো অল্টারনেটিভ হাইপোথিসিস তার প্রতিপক্ষরা উপস্থাপন করবে, চ্যালেঞ্জ করবে তার থিওরিকে, থিসিস হবে, অ্যান্টিথিসিস হবে, তার মধ্য দিয়ে সিনথেসিস বের হয়ে আসবে। তা আমি মনে করি কাজী ইব্রাহিমের মতো ব্যতিক্রমী যোগ্যতা সম্পন্ন আলেম, বিশেষ করে যিনি উম্মার ঐক্য নিয়ে খুবই সোচ্চার ছিলেন এবং ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন ষড়যন্ত্র নিয়ে খুবই সোচ্চার ছিলেন, তো তিনি যেসব সেক্টরে যেসব কথাবার্তা বলতেন, আমাদের প্রযুক্তির ব্যবহার বা এগুলোর মাধ্যমে কিভাবে মানুষকে দিন থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বা যেসব থিওরি তিনি দিয়ে গিয়েছেন, সেগুলো তো আমরা এখন সত্য দেখতে পাচ্ছি। মানুষ এখন দিন বিমুখ, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রকে ষড়যন্ত্র মনে করে না। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনকে এখন অনেকটা অ্যাকসেপ্টেড বা স্বাভাবিক নর্মালাইজড প্রজেক্ট হয়ে গিয়েছে। ইসলামপন্থীরাও আগের মতো সোচ্চার না, মানে অনেক কিছুই যেগুলো ভয়ানক অপরাধ হিসেবে বিবেচিত হতো এখন এগুলো অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। তো এই যে প্যারাডাইম শিফট এরকম যে হবে, এটা কাজী ইব্রাহিম আগেই বলেছেন। দেখ দর্শক, আমি ব্যক্তিগতভাবে ফিল করছি যে আমাদের ধর্মীয় গ্রাউন্ডে কাজী ইব্রাহিমকে দরকার। তিনি দেশে মাঠে ময়দানে ওয়াজ করতে পারে নিঃসন্দেহে ভালো, জেল থেকে বের হয়ে অনেকেই ঘুরে দাঁড়িয়েছে, আমির হামজা বা অনেকে ওয়াজ করছে, যদিও আমির হামজা আর কাজী ইব্রাহিম এক নয়। কাজী ইব্রাহিম ইজ কাজী ইব্রাহিম, তার সাথে তুলনাযোগ্য কোনো ব্যক্তি আমি দেখি না। এর মানে এই নয় যে তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ, তার ক্ষেত্রটা ইউনিক, এইটা বলছি। কিন্তু সেই ইউনিক ক্ষেত্রটা এখন ফাঁকা, কাজী ইব্রাহিমের শূন্যতা কেউ পূরণ করতে পারেনি বা এগিয়ে আসেনি। যেমন অনেক বক্তার শূন্যতা পূরণ করতে আর শত শত বক্তা চলে আসে, কিন্তু কাজী ইব্রাহিম যে সেক্টরে কাজ করতেন তার শূন্যতাই থেকে যাচ্ছে। এই জন্য আমি বলবো দর্শক, ইসলামের বৃহত্তর স্বার্থে, ধর্মের বৃহত্তর স্বার্থে, ইসলাম পন্থার বৃহত্তর স্বার্থে কাজী ইব্রাহিমের মতো লোক প্রাসঙ্গিক থাকাটা সমাজের জন্য জরুরি। বিশ্ববিদ্যালয় ক্লাসরুম থেকে শুরু করে হাটে বাজারে মাঠে ময়দানে সব জায়গায় আলোচনা হবে, রেফারেন্স দেওয়া হবে। এরকম ব্যক্তি দরকার, যেটা আমরা কাজী ইব্রাহিমের মোটামুটি অন্তরালে চলে যাওয়ার পর আমরা আর পাইনি। আপনারা ফিল করেন কিনা কাজী ইব্রাহিমকে? আপনারা মনে করেন কিনা দর্শক যে কাজী ইব্রাহিম বাংলাদেশে দরকার? সেটা এই মুফতি কাজী ইব্রাহিম হোক অথবা অন্য কোনো কাজী ইব্রাহিম তার জায়গায় রোল প্লে করুক ইতিবাচক, এটা দরকার কিনা আপনারা কি মনে করেন? পরামর্শ থাকলে নিঃসন্দেহে মন্তব্য করে জানাবেন।